তো ত্রিহান এই মাত্র ঘুম থেকে উঠলো। একটা জিনিস দেখা যায়, যখনই ঘুম থেকে ওঠে ও দাদাকে ছাড়া কাউকে চেনে না, বাবা মা কাউকে চেনে না, কারণ ও ঘুম থেকে উঠে ওর প্রথম কাজ হচ্ছে দাদার সঙ্গে দোকানে যাওয়া। আসো দেখুন মজা দেখুন, আসো 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 আসো। কোথায় যাবে তুমি দাদা? না তোরা জলাস না তো, কোথায় যাবে তুমি? তাকাবাই না তোদের দিকে এখন। আসো না আসো। ঘুরু ঘুরু করতে যাবে মামা, ঘুরু ঘুরু বাবা করতে যাবে। মারে না। ঘুরু ঘুরু করতে যাবে। তোমার বড় ছেলে না, তুমি তাহলে কোথায় যাবে এখন দাদার সাথে? বলে দাও বলে দাও বলে দাও। দোকানে? প্রতিদিন সকালে দোকানে যেতে হবে? হুম, কি কিনবে দোকানে যে? নানু সাবান? কি করবে সাবান কিনে? না স্কুটিতে যাবে? হাঁটু হাঁটু করে? হাঁটু হাঁটু করে। ওবার এখন কি হয়েছে, গাড়িতে যায় না, হাঁটে হেঁটে যায়। রাত্রে 9:30টার সময় তো সেদিন হেঁটে গিয়েছে। আর আমাদের এখান থেকে দোকান অনেক দূরে, হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে। তাহলে হাতে আলে লেগে যাবে, হাতে আলে লেগে যাবে। তুমি হাতেও দেখো কালি লেগে যাবে হাতে। ওটাই এক কাঁঠাল, কালি লেগে যাবে। হাত দাও তুমি, হাতে হাত দাও, কালি লেগে যাবে। কালি লেগে যাবে, হাত দাও হাত দাও, কালি লেগে যাক হাতে। এই দেখো কার হাতে কালি লেগে গেল? ঠিক না, আমার হাতে কালি লেগে যাবে, কষ লেগে যাবে। এবার এবার ওইটাতে কালি লাগবে আর এটাতে কষ লাগবে। এটা হাত আটা হয়ে যাবে আর এটাতে কালি লেগে যাবে। তাহলে তুমি কোনটা ধরবা? আমি দেবো না, আমার হাতে কালি লেগে যাবে। ধুয়ে আসতে হবে, ধুয়ে আসতে হবে, মুছলে হবে না, মুছলে যাবে না। দেখি কি কিনে এনেছো দোকান থেকে। আবার রাতে বেলা পেটে ব্যথা হবে তো? এই ললিগুলো খাচ্ছ তুমি? হ্যাঁ, কাকে খাবার কিনে দিয়েছো বলে দাও, বাবাকে বলে দাও। বেবি বাচ্চা? ডগি বেবি বাচ্চা। কি হয়েছে তোমার? শোনা, কি কিনে দিয়েছো ডগি বেবি বাচ্চাকে? মামা বেবি বাচ্চাকে কি কিনে দিয়েছো তুমি? বলো বাবাকে, বলো কি কিনে দিয়েছো বেবিকে? কি কিনে দিয়েছো? হ্যাঁ, ও লেফট রাইট, এই যে করি। চলো, মামাম একটা ডিশ বানিয়েছে, একটা ডিশ বানিয়েছে মামাম, চলো খেতে হবে। ও মা খাবার বানিয়েছে, দেখুন খেতেই যাবে না কোনো। চলো 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 চলো, একটা ডিশ বানিয়েছে, আসো দেখো কি বানিয়েছে, কি বানিয়েছে, চলো 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 দেখো না কি বানিয়েছে। চলো 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 চলো। এই সব খেয়ে নেবে, পেঁপে টেপে গুলো একটু আগে সব ছিঁড়ে ফেলে দিয়েছে। এরা আগে অতটা উৎপাত করতো না, কিন্তু এখন ইদানিং খুব উৎপাত শুরু করেছে। আম টাম পেয়ারা ফেয়ারা সব নষ্ট করে দেবে। ওই দেখো কতগুলো এসছে, রে বেগুন খাচ্ছে, টমেটো খাচ্ছে। এ আবার কি খাচ্ছে? আম পাতা খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে। ওই যে দুজন বসে আছে। এই আবার কি খাচ্ছে বসে বসে?
রিহান কি দুষ্টুমি করছে। রিহানের আজকে বুনু এসছে, মানে রিহানের মামা এসছে, মামি এসছে, রিহানের বোন এসছে। আর সেই জন্য এখন আমাদের এখানে রান্না বান্না হবে। মা হাঁসের মাংস রান্না করবে। আর ওরা গেছে এখন ডাক্তার দেখাতে। মানে আমার যে ভাইজি আছে ওর পায়ে এত চুলকানি হয়েছে, অ্যালার্জির মতন হয়েছে। ত্রিহানের মুখে একবার সেই কীরকম হয়েছিল না, আপনারা দেখেছিলেন, অনেকেই বলেছিলেন যে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও। তো সেই ডাক্তারের কাছে ওরা গেছে। ত্রিহানকে অনেক ডাক্তার দেখিয়েছিলাম, লাস্টে ওই ডাক্তারকে দেখিয়ে হোমিওপ্যাথি ওষুধের ডাক্তারটা দেখিয়ে কমেছিল। তার জন্য এখন আমাকে যেই দেখে সেই বলে ওগুলো কোন ডাক্তার দেখিয়ে কমেছে, কোন ডাক্তার দেখিয়ে কমেছে, কারণ ওর তো ওগুলো অনেক দিন ধরে ছিল, প্রায় প্রায় 6 মাস ধরে ছিল কি শোনা দিয়ে। সেই জন্য আমার দাদা বৌদিরাও এসছে এইখানে ডাক্তার দেখাতে। আমার ভাইজির পায়ে সেই অ্যালার্জিগুলো হয়েছে, ওই জন্য ওইখানেই এসছে দেখাতে। আমাদের ওখানে ডাক্তার দেখিয়েছিল কিন্তু কমেনি, 2-3 বার ডাক্তার দেখিয়েছি, ওকেও কমেনি, ওই জন্য এখানে এসছে। ত্রিহানকে তো আপনারা দেখেছিলেন ত্রিহানের কি অবস্থা হয়েছিল। আজকে দুপুরেই ওর বাবার আমি বলা বলি করছিলাম যে ছেলেটার কি অবস্থা হয়েছিল, মানে এত কষ্ট পেত। আর অনেক ডাক্তার দেখেছিলাম, ডাক্তার দেখানোর পর মনে হচ্ছিল কি আরও বেড়ে গেছে, পুরো মুখে বড় বড় হয়ে গেছিলো। লাস্টে ত্রিহানের বাবাকে ত্রিহানের বাবার বন্ধুর সাথে দেখা হয়, তখন সে বলে যে এখানে একটা ভালো ডাক্তার আছে, নিয়ে যেতে পারিস, দেখাতে পারিস। প্রথমে আমাদের বিশ্বাস হয়নি। ত্রিহানের বাবা বলেছিল কি যে এই ডাক্তার দেখিয়ে যদি আমার ছেলের রোগ ভালো হয়ে যায় তাহলে আমি ওকে ভগবানের মতন মানবো। সত্যি সত্যিই ভালো হয়ে গেছে। আর সত্যি মানে কি বলবো, উনি ভগবানই। আর এই দেখুন আমাদের ওখানে মেলায় গেছিলো, এই স্লাইম কিনেছে, এটা হচ্ছে ওর প্রিয় জিনিস। স্লাইম দেখলেও কিনবে, পড়ে গেছে এখানে হাসছে। আর ধুলোতে সেই ওর বোন আসার পর থেকে গড়াগড়িও শুরু করেছে, পা হাত পার অবস্থা দেখুন। আবার রাত্রেবেলা ওকে ভালো করে পা হাত পা ধুয়ে তারপর ঘরে নিয়ে যাওয়াবো। আমাদেরও মামা মামি এসছে কিন্তু। আর এই যে ফ্যান কিনেছে মেলা দিয়ে, এই দেখুন ফ্যান। ওর হচ্ছে চেনা, এই তো চলছে, ওর চেনা জিনিস আছে কটা, ও সেগুলো মেলায় গেলে আবার কিনবে। ওর বাড়িতে যেগুলো আছে ওগুলোই কিনবে আবার মেলায় গেলে। যেরকম ধরুন ওর ফ্যান কিন্তু ঘরে 3টে আছে, এই ফ্যান কিনেছে, তারপরে আবার স্লাইম কিনেছে, আবার যেই গাড়িটা আছে সেই গাড়িটা দেখলেও কিনবে। যেগুলো আছে সেই জিনিসগুলোই কিনবে। আর যেগুলো মানে নেই সেইগুলো মানে ওর পছন্দ হয় না চট করে। যদি বলি এইটা নেই, এটা তো তোর নেই, ও নেবেই না ওটা। আর ঘরের জন্য কতগুলো কাপ কিনেছি আপনাদের দেখাবো আজকে। আর এদিকে দেখুন মা ভাত বসে দিয়েছে। এই দেখুন আমার মামা মামি এসছে কিন্তু। মা থেকে বাবাকে দিয়ে রান্না করবো তো বাবা রান্না ভালো হতো মাংস। তো মা ভেবেছে আজকে বাবাকে দিয়ে মাংস রান্না করবে, হাঁসের মাংস। বাবা তো সব থেকে ভালো রাঁধে, মা তো ভালো রান্না করে, বাবার রান্নাটা নাম আছে। ওই জন্য মা ভেবেছে অনেকদিন বাবার হাতে রান্না খাই না, মা খেতে ইচ্ছা করছে আজকে, তো বলছে যে বাবাকে দিয়ে রান্না করাবে। বাবা সত্যি হেভি রান্না করে। হাঁসের মাংসটা বাবা যে একবার খাবে সে বাবার হাতেই রান্না খেতে চাইবে। বাবা সবসময় পারে না করতে, ওই জন্য টাইম পায় না, সেই জন্য মা করে। আর আজকে আমাদের রাতের খাবার হচ্ছে ভাত আর হাঁসের মাংস। আর আজকের ওয়েদারটা অনেক ভালো আছে, ঠান্ডা ঠান্ডা আছে। এখন তো কদিন ধরে বিকাল হলেই মেঘ করছে, হয় হাওয়া দিচ্ছে, না হলে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আজকে আবার বৃষ্টি পড়েনি কিন্তু হাওয়া দিচ্ছে খুব, আর মেঘও ডাকছে মাঝে মাঝে। সেই জন্য আমরা হাঁসের মাংসই করছি আজকে। আজকে হাঁসের মাংসটা খেতে খুব ভালোই লাগে, বলো না? ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, হাঁসের মাংসটা খেতে হেভি লাগবে। এই দেখো কার ফোন ফেলে দিল, ও তোমার। মানে একটুর জন্য আমার প্রাণটা আমার বেরিয়ে আবার ভিতরে ঢুকে যায়, এমন এমন কাণ্ড করে ও। কি করবো আর কত সামনে আসবে, নাও দাও। ভালো করে দাও, গলা জড়ি ধরো, আই লাভ ইউ বলো, অনেক ভালোবাসি তোমাকে। অনেক ভালোবাসি। কাকে ভালোবাসো তুমি? আমাকে একটু ভালোবাসো। ও দাদা আমাকে একটু হাওয়া দাও। না না তুই আমি ভালোবাসতে জানি না, আমাকে একটু হাওয়া দাও। তোলে না বাবারে, কি তো কঠিন হাওয়া দিলাম আমাকে, আমি তো উড়ে গেলাম হাওয়ার ঠেলায়। মা কাপগুলো উপরে রেখে দিয়েছো? না নিচে আছে। হ্যাঁ নিয়ে আসি ধরো। মা আজকে গেল ফ্যান, আমি উড়ে গেলাম, ফ্যান উড়ে গেলাম আমার দাদা। ওদের আমার ফোনটা ফেলে দিয়েছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ফোন আমি নিয়ে আসি। আমাকে দাও তো, হাওয়া খাইছ না, গরম লাগতেছে খুব। এই মা দারুণ। এই দেখুন আমি মেলা থেকে কাপ নিয়ে এসেছি, আপনাদের দেখাই আসুন। সুন্দর কাপগুলো আমার খুব ভালো লাগছে দেখে। মা আমাকে বলেছিল এবারে কিন্তু আমাকে এই সাদা সাদা কাপগুলো নিয়ে আসবি। দিয়ে আমি ভাবলাম যে তাহলে আমাদের ওখানে তো মেলা হয় বড় করে, মেলাতে যাবো, ওখান থেকেই নিয়ে আসবো। দেখুন আপনারাও দেখুন, মানে আমার কাপটা এত পছন্দ হয়েছে দেখে। এই দেখুন বাবারে দামও তো সেরকম। হ্যাঁ 50 টাকা পিস। এইগুলো এর থেকেও বেশি দামি হয়। কেমন হয়েছে জানাবেন।
দাদা কাপগুলো কিরকম হয়েছে গো? এটা আমরা রেখে দেবো। এটা এই কাপে আমরা সবসময় চা খাই না, রেখে দিই কাপগুলো আমরা। মানে অনেকের বাড়িতে আছে জানেন যে গেস্ট আসবে, গেস্ট আসলে ভালো জিনিসটা দেওয়া হবে, আমরা নিজেরা খাবো না, গেস্ট আসলে দেওয়া হবে। আর আমাদের খাওয়ার কাপ দেখাই আপনাদের, আমাদের সব থেকে ভালো দাম এটা। হ্যাঁ এই দেখুন আমরা এগুলো চা খাওয়ার জন্য নিয়ে এসেছি। আগে এই বাড়িতে এই কাচের কাপেই চা খাওয়া হতো। এই প্রায় এক মাস 2 মাস হলো এই কাচের কাপগুলো সব ভেঙে গেছে, দিয়ে এখন এই কাপগুলো কটা আছে, এরকম সাদা সাদা কাপ আছে কটা, ওই কাপগুলোতে এখন চা খাওয়া দিয়ে আমাদের পোষাচ্ছে না। মাকে বলেছিলাম যে এই কাপগুলো নিয়ে আসবো, তাহলে এবার গেলে পরে এই কাচের কাপে চা খেতে আমাদের খুব ভালো লাগে, সবারই ভালো লাগে, ওই জন্য আমরা কিনে নিয়েছি। এই দেখুন কি সুন্দর লাগছে কাপটা দেখতে, এটাতে আমরা সবসময় চা খাবো। দোয়াল খাবো আমি। কি করছিস তুই? দেখবি যাবো না? বলবো না। তুই দুষ্টুমি করছিস কেন? বলবো আমি? বাবা বলো, বাবা বলো। ওরকম করে না বাবা। মশা কামড়াচ্ছে না তো? বাবা বাবা বলো। তোর বাবা আমাদের পাশে খেলো গো দাদা, ওই যে মাদের পাশে যাও, ওইখানে যাও, এখন চিনি বন্ধু চলে আসবে। অনেকদিন পরে আজকে হাঁসের মাংস রান্না করতে চলে এসেছি। আজকে বাড়িতে সবার আবদার আমার হাতে হাঁসের মাংস রান্না খাবে, তা দেখুন কিভাবে রান্না করি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, লং, এলাচ, দারচিনি। এবার দেবো পেঁয়াজ। সুন্দর আগুন দেবো, এটা রান্না করে কত আরাম, ওটা ধুবো ধুবো পায় না। তোমরা আজকে কত গ্রাম দিচ্ছে না যে? ঠিক আছে, সানু রান্না করতে, সানু রান্না করে বলছে মা দারুণ রান্না করছে। আমার তো মা বলেছে সোদা দানে আর নানু কেটে দিয়ে দাও তাড়াতাড়ি। আমি পড়ে গেলাম ভুলে গিয়ে পড়ে গেলাম একবারে। বলে দাও বলে দাও। তুমি বলতে পড়ে যাও, এই খেলেছে দাও, এই খেলেছে। বাপরে, তুমি তো আমাকে ধরতেই দিচ্ছ না, তা তুমি কি করবো? তুমি একা একাই খাও। ও একাই এখন 100 একাই খাও, কোনো কিছু ঠান্ডা দিন আগে না। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা একবার নরম হয়ে গেছে, এখন দেবো রসুনটা। পেঁয়াজটা ভালো করে না ভেজে রসুন দেবেন না। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি, এবার দেবো আদা বাটা। আদা রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন দেবো জিরে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতন লবণ দিয়ে দেবো, হলুদ, মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দেবো। সুন্দর মাংস। ভালো লোক, ঠিক আছে, আমি দাম কোথায় বসে গেছি, দেখো। বসো বোনু, বসো, দেখো ভাই বসে, দাদা বসেছে, তুমি বসো, ওখানে দাদা বসে। ওই যাও, ফেলে দিই চালু ভাজা। নাচো তো বলি, তুমি বলে কত সুন্দর নাচো করো, একটু নাচো তো, একটু নাচো তো, শোনো নাচো তো, একটু নাচো তো, নাচো। হ্যাঁ নাচো করো, আমিও দাঁড়াই, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ আলু খাবো আমি, আলু খাবো, নাচো। গরম জল বসানো হয়েছে। হ্যাঁ ওই যে তিহার নিয়ে যা। দাদা দেখ বলছে আমার মন
খারাপ হচ্ছে। কার? কেন মন খারাপ? মন খারাপ হচ্ছে। মন খারাপ করছে আমার এখন। এটা ডিমের জামা এটা জামা এ বাবা ওরকম কেমন মাটি যাচ্ছে? আস্তে 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 মাদুটাকে ফেলে দিয়ে আর মাদুকে বসলো না। ব্যাগটা রেখে দিয়েছি ঘরে। সুন্দর আস্তে আস্তে তুমি সারাদিন সন্ধ্যাটা থেকে শুরু করেছো পড়া, তোমার কম্পিটিশনে পড়তে বাবা এই গাছে ফাঁকা ফাঁকা দিয়ে আস না, এই যে ডাল কাটাগুলো গায়ে লাগবে কি কিন্তু। জামা পরেছো গো দাদা? আঁশ দুটো এত ভালো ছিল আর এত তেল ছেড়েছে, মানে কড়াই ভর্তি হয়ে গেল। বাস আর দেবে না, হাঁসের মাংস না একটু বেশি জাল দিতে হবে। ওষুধটা দেখিনি একবার পিছনকে। এই যে ডাক্তারটা আছে, আমি এই ডাক্তারটাকে গুরুদেব মনে করি। কারণ ত্রিহানের ক্ষেত্রে আমি যা দেখেছি, এত কষ্ট হতো ওর মুখটা দেখলে, সেইটা ঠিক করে দিল 1 মাসে। মানে তারপর থেকে ওই ডাক্তারটাকে আমি গুরুদেব মানি। আর একটু করে রান্না হয়ে যাবে, তখন আমরা সবাই হাম করে খেয়ে নেবো। কানাই বলাইকে, কানাই বলাইয়ের মা খাইয়ে দেবে না দাদা। একবার টকবক করে ফুটছে। আলুটা খুব সুন্দর করে ভাজা হয়েছিল না, এই জন্য লিটে দিলাম। নাহলে আলু গলে গেলে মাংসের সঙ্গে লেগে যাবে, ভালো লাগবে না। মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়িতে নামিয়ে দেবো। রুটি খাওয়া ঝোল। রুটিটা জল করলে তো আমরা ভাত খাবো আমরা। কি হাওয়া দিয়েছে দেখুন শুধু আজকে। আজকে মনে হচ্ছে কারেন্ট চলে যাবে। রাত্রেবেলা বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই। কি আবার সকালবেলা বন্ধ হয়ে যায়। মেঘও করেছে, কি কালার হয়েছে গো মাংসটা? দারুণ কালার হয়েছে মাংসটা। আমাকে একটু ঝোল দিতাম, বাস। ঝোল এক করে দিলে ক্ষতি নাই। দেখো তাড়াতাড়ি খেয়ে ওঠো, এখন এলে ধুলো খেতে হবে ভাতের সাথে। কারেন্টও চলে যাবে। হেরিকেন দিলাম তারপরে। তোমরা হেরিকেন দেখেছো? হেরিকেন পড়াশোনা করেছো তোমরা? হ্যাঁ করেছি, আমার খুব ভালো লাগে হেরিকেন। আর সে একটা গন্ধ বেরোয় না কেরোসিন তেলে। তোমরা কারেন্ট কোন ক্লাস থেকে দেখেছো? হ্যাঁ? কোন ক্লাস থেকে কারেন্ট দেখেছো? আমি জন্ম থেকে দেখেছি। আর আমরা দেখেছি 11 থেকে। এই পাড়া থেকে তার নিয়ে যেত, মানে আমাদের বাড়িতে ছিল তোমাদের 11, তুমি যখন 11 11 পড়ো তখন থেকে। আমাদের বাড়ি থেকে খালি দুটো কথা বাড়িতে ছিল। আগেই বলে ভাই মা খাবে কি? আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ল্যাম্পের আলাদা। তো কারেন্ট ছিল না? আমাদের গ্রামে ছিল না। অনেকে দেখবে সেই স্টোরি দেয় না, মোটিভেশন স্টোরি, এই ওই হ্যান ত্যান। আমাদের স্টোরি কেউ যদি শোনে তো আরো দিমাগ ঘুরে যাবে, ওই সব স্টোরি ফেল। মোটিভেশন দিতে হবে না নাকি? আমরা যেখান থেকে উঠে এসেছি, আমরা যা দিন দেখেছি, ওই ইউটিউবে কি দেখেছো সিনেমাতে, ওর থেকেও বড় মোটিভেশন স্টোরি আছে। কিন্তু এসব আমরা কিন্তু কাউকে কিছু বলি না, ফালতু মানুষকে এগুলো বলা মানে সবাইকে বোর করা, আমি ওই জন্য কিছু বলি না কাউকে। ভালো হয়েছে মাংসটা? দারুণ হয়েছে মাংসটা। বাড়িতে যে যেরকমই মাংস রান্না করবো, হাঁসের মাংস বাবার হাতের মাংস রান্নার মতন অন্যরকম হয় না। আমি এই খানিক আগেও ভাবিনি যে আমি রান্না করবো। আমি তোর কথা শুনে একমাত্র রাঁধতে গেলাম, অনেক দিন রান্না করি না মাংস। মা যখন খেতে চেয়েছে, একটু ঝোল ঝোল হয়েছে কিন্তু এত সুন্দর হয়েছে, ঝোলটা হেভি লাগে খেতে।
আমি তো শুকনো শুকনো করে খাই। গরম। আজকে একটা হাঁস ছিল 2 কিলো 100 গ্রাম। তাই না? একটা হাঁস 2 কিলো 100 গ্রাম ওয়েট। ওই হাঁসটার মনে হয় তেল হয়েছে প্রচুর। পুরো শীতেও ওই দেখো ওরকম কিরকম হাঁস তেল খেতে তেলে তেল কিরকম। মশলাটাই কষিয়েছি এই তেলটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে কিন্তু। খাওয়া। হ্যাঁ তেলটা দিয়ে ভাত খেতে সত্যিই ভালো লাগে। হাঁসের মাংস তো ওটাই মজা, তেল দিয়ে ভাতটা মাখে খেয়ে ওটাই তো মজা।